নমস্কার। আজকে ভিডিও দেখাবো অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম কিভাবে ফিল আপ করবেন। এই 12 পাতার ফর্মটি আমি ফিল আপ করে দেখাবো, স্টেপ বাই স্টেপ দেখবেন, কেউ স্ক্রিপ্ট করবেন না। আর একটু কথা বলে রাখি, এই ফর্মটি কিন্তু অনলাইন ফিল আপ চলবে। জুন মাসে 1 তারিখ থেকে আমরা অনলাইন ফিল আপ করতে পারবো, সেই ভিডিও আমরা দেব। ঠিক আছে, এখন শুরু করা যাক এই ফর্মটি ফিল আপ করার ধরনটা। কীভাবে ফিল আপ করবো, প্রথমে আছে একদম কয়ে লেখা আছে পারিবারিক পরিচয়। প্রত্যেকটা অ্যান্সারই এখানে লিখতে হবে, মাঝখানে ইনপুট বিকল্প অবলিক ইনপুট লেখা আছে। পরিবারের প্রধানের নাম 1 নাম্বার। কী আছে, রাজা দাস। জন্মের তারিখ আমাদের উল্লেখ করতে হবে, প্রথমে উল্লেখ করতে হবে দিন, তারপরে মাস, তারপরে হচ্ছে বছর। দেখুন লিখেছি 20-5-2090। পরিবারের প্রধানের লিঙ্গ পুরুষ না মহিলা, আমি পুরুষের টিকমার্ক দিলাম। এরপর চলে আসি পরিবারের প্রধানের আধার নাম্বার। আধার নাম্বার কিন্তু 12টি সংখ্যা লিখতে হবে। আর একটা কথা বলে রাখি, এই ফর্মটি ফিল আপ করতে হতে একটা কথা, আমরা যে ফর্মটা ফিল আপ করেছি এটা এখানে কিন্তু একটা ডেমো হিসাবে আমরা স্যাম্পল হিসেবে দিয়েছি। এটা একটা স্যাম্পল পেপার হিসেবে আমরা কিন্তু ফিল আপ করে দিয়েছি। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, আমি আইডি নাম্বার বসিয়ে দিয়েছি। পরিবারের সদস্যের সংখ্যা কত সেটা লিখতে হবে, সংখ্যায় লিখেছি 3। ঠিকানা পুরো লিখতে হবে, আমি পুরো ঠিকানা লিখে দিয়েছি। এরপরে আসি যোগাযোগ নম্বর। আধার নাম্বারের সাথে যে নাম্বারটি আছে সেই নাম্বারটা কিন্তু আমরা দেব, আর সেটাই দেওয়া আছে। এরপর চলে আসি নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নং, পরিবারের সকল সদস্যের। পরিবারের প্রধান রাজা দাস, সদস্য 1, নাম হচ্ছে রমা দাস, জন্ম তারিখ 22/6/1998, লিঙ্গ মহিলা, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক হচ্ছে স্ত্রী, আধার নং দেওয়া আছে। এখানে ডান দিকে একটা দেওয়া আছে, একটা ঘর দেওয়া আছে, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3টে ক্ষেত্রে আমি হ্যাঁ করে দিয়েছি। যেহেতু অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে তাই আমি হ্যাঁ দিয়েছি, অবশ্যই আপনারা দেবেন। সদস্য 2, তার নাম বসাবেন, জন্ম তারিখ বসাবেন এবং লিঙ্গ পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, টিকমার্ক দেবেন। এবং পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক পুত্র, আধার নাম্বার অবশ্যই দেবেন। এরপর এগুলি করতে হবে না, যেহেতু সংখ্যা 3জন হয়ে গেছে। এবার চলে আসি নিচে, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। পরিবারের যে মেন তার অ্যাকাউন্ট, এটা SBI অ্যাকাউন্ট নং দেওয়া আছে এবং IFSC কোড। সদস্য 1 PNB অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড। সদস্য 2 ব্যাংক অ্যাকাউন্ট, SBI অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড। এরপর চলে আসছি এপিক নাম্বার। সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকা অংশ নম্বর, এখানে আছে এপিক নাম্বার। পরিবারের প্রধান যে আছে তার এপিক নাম্বার এবং বিধানসভা ক্ষেত্রে অংশ দেওয়া আছে 106, আর অংশ হচ্ছে 234, যার যেটা সেটা দেবেন। এবং ভোটার কার্ডে বা অনলাইনের মাধ্যমে দেখে নিতে পারেন। সদস্য 1 দেওয়া আছে, সদস্য 2 একইভাবে দেওয়া আছে, এপিক নাম্বার এবং বিধানসভা ক্ষেত্র অংশ নাম। এরপর চলেছি বিভাগ। এখানে লেখা আছে অসংরক্ষিত UR, অর্থাৎ আপনার কাস্ট। এখানে আসছে SC আছে, ST আছে, OBC আছে, PV TG আছে। যদি জেনারেল হয় তাহলে এইখানটায় অন করবেন, একদম 1 নম্বরটা জেনারেল। আর জেনারেল বাকি ছাড়া বাকি যারা আছে SC ST যার যেটা সেখানে সেটা অন করে দেবে। ঠিক আছে। রেশন কার্ড, খাদ্য ভর্তুকি। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? হ্যাঁ, না থাকলে না। এবার চলে আসি, যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন, কোন টাইপের কার্ড। এখানে অনেকগুলি দেওয়া আছে, এর মধ্যে যেটা আপনার হবে সেটা রেশন কার্ডের মধ্যে লেখা দেওয়া আছে, সেখান থেকে দেখে টিকমার্ক দেবেন। এখানে দেওয়া আছে RKSY2, যার যেটা সেটা। আর যারা ভর্তুকিহীন রেশন নেয় না তারা কিন্তু এখানে টিকমার্ক দেবেন। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না? হ্যাঁ তুলছে, তাহলে হ্যাঁ, না তুললে না।
বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না। পারিবারিক জমির মালিকানা, যদি আপনার নামে জমি থাকে তাহলে হ্যাঁ, না থাকলে না। থাকলে এসবগুলি থাকা দরকার। যদিও কপি আপনার সাবমিট করতে হবে না, কিন্তু দেখে দিতে হবে, যদি প্রয়োজন পড়লে ওরা একবার দেখে নিতে পারে, চেক করতে পারে। এরপরে যেটা সবচেয়ে বড় সমস্যা, যেটা অনেক প্রশ্ন আসছে, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে দেওয়া আছে। শতক, এই শতকটা আমার একটু বুঝে নিতে হবে। দেওয়া আছে 1 কাঠা, এখানে দেখো লেখা আছে 1 কাঠা সমান সমান 720 স্কোয়ার ফিট, আর 1 শতক সমান সমান 435.6 স্কোয়ার ফিট। ঠিক আছে, তাহলে 1 শতক কত হচ্ছে? 435.6। আর এখানে দেখো আমি আরেকটা জায়গায় দিয়েছি 2 কাঠা কত হবে? 3.3 শতক। আমার 2 কাঠা আমি 3.3 শতক এখানে লিখে দিয়েছি, সংখ্যায় লিখলে হবে। ঠিক আছে, আমি কাঠা হিসাবটা বলে এলাম। এরপর চলে আসছি এই পাশটায়, যানবাহন। আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? থাকলে হ্যাঁ, না থাকলে না, না নেই। যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার আপনার বসাতে হবে। পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা, স্বাস্থ্য বিমা যদি থাকে, হেলথ কার্ড থাকে, সেখানে কিন্তু হ্যাঁ করবেন, আর না থাকলে না করবেন। আমার কোনো মেডিক্লেম নেই, আমি কিন্তু না বললাম, কিন্তু হ্যাঁ বলে কিন্তু আমার সবটাই দিতে হবে, সরকারি না বেসরকারি, এবং টাকার অঙ্কটাও দিতে হবে। সদস্য 1, সদস্য 2, সদস্য 3, যা সবার দিতে হবে। ঠিক আছে, যেহেতু আমার নেই আমি কিন্তু না লিখেছি, আমার বাকিগুলি ফিল আপ করতে হবে না। কোনো সদস্য কি আয়কর পেশাগত কর প্রদান করেন? যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না। আমরা কর প্রদান করি না, আমরা না লিখলাম। পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে, সবাই আজকের দিনে সবাই কিন্তু প্যান কার্ড থাকে, আমি তো সেই ক্ষেত্রে আমি হ্যাঁ লিখলাম যেহেতু প্যান কার্ড আছে। এবং যারা আছে, আমার 3 সদস্য যারা আছে, আমি কিন্তু প্রত্যেকের নাম উল্লেখ করলাম, না থাকলে না করব। এখানে নাম আছে রাজা দাস, তার প্যান কার্ড এটা। সদস্য 1 রমা দাস, তার প্যান কার্ড এটা। সদস্য 2 রাজীব দাস, প্যান কার্ড এটা। এরপরে কর্মসংস্থার ধরন, সরকারি যদি হয় সরকারি, বেসরকারি হলে বেসরকারি, বা যদি কোনো ব্যবসা বাণিজ্য করে সেক্ষেত্রে আমরা কিন্তু এই ঘরটা টিকমার্ক দিতে পারি। এবং সদস্য 1 সেও যদি কিছু হয় সেও দেবে, সে টুকটাক কাজ করে, সে অন্যান্য দেওয়া হলো, এদের মধ্যে একটাও পড়ে না, তাই অন্যান্য দেওয়া হয়েছে। যদি কেউ বেকার থাকে তো বেকার টিকমার্ক দেওয়া আছে, সে কাজ করে না কিছু, সে বেকার, সেক্ষেত্রে দেওয়া আছে বেকারে। এরপর চলে আসি, এবং আরও আছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। টোটাল শিক্ষিত সংখ্যা হচ্ছে 3 প্রাপ্তবয়স্ক সদস্য, আর অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য। পরিবারের প্রধান শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 12 পাস, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 12 পাস। সদস্য সংখ্যা 1 শিক্ষিত, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন, এবং সদস্য 2 শিক্ষিত 10 পাস। এরপর চলে আসি, নিজের দিকে আসি, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা, পঞ্চায়েত সংস্থার প্রাক্তন ও বর্তমান ধারক? যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না। সেক্ষেত্রে আমরা না করলাম, এবং যিনি এই পদে হচ্ছে তার সদস্য নাম্বারটাও এখানে লিখতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? যদি সরকারি পেনশনভোগী হয় হ্যাঁ, অথবা না হলে না দিয়েছি। আর হ্যাঁ হলে কিন্তু তার সদস্য নংটাও দিতে হবে, আর সঙ্গে পেনশন স্লিপটা রাখতে হবে, প্রয়োজনে তারা দেখতে পারে। কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছেন? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। পরিবারের মোট আয় যেটা হবে সেটা লিখে দেবেন। সিএ এর আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, প্রযোজ্য নয় লিখে দিয়েছি, সদস্য 1 প্রয়োজন নয়, সদস্য 2 প্রয়োজন নয়। এরপর চলে আসছি, অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা
শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড বা আরও শিক্ষার্থী যে ক্রেডিট কার্ডগুলি আছে সেগুলি আমরা যদি পেয়ে থাকি তাহলে আমরা কিন্তু হ্যাঁ করবো, হ্যাঁ বলবো এবং তাদের নাম্বার, আইডি নাম্বার, কোন তারিখে ইস্যু হয়েছে সেটা কিন্তু লিখতে হবে। আর যেহেতু কোনো ক্রেডিট কার্ডের ব্যাপার নেই সেক্ষেত্রে আমরা না করে বেরিয়ে আসছি। যদি SIR 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি বিচারাধীন কিনা সেটা কিন্তু আমাদের উল্লেখ করতে হবে। এখানে দেওয়া আছে প্রযোজ্য নয়। আর যাদের বাদ পড়েছে বা বাদ পড়েনি, বাদ পড়েনি, না হলে না, হ্যাঁ হলে হ্যাঁ, তাহলে লিখতে হবে, হ্যাঁ ঠিক মানতে হবে যার যেটা সেটা। কারো যদি নাম বাদ পড়ে থাকে তার বিচারাধীন আছে সেখানে হ্যাঁ লিখবে, বা বাদ পড়েনি না লিখবে, প্রয়োজন হয় লিখে দিলাম। এবং সদস্য 1, সদস্য 2 একই দিয়েছি, প্রয়োজন হয়, প্রযোজ্য নয়, এটাও কিন্তু প্রযোজ্য নয়, লিখে দিয়েছি। এরপরে চলে আসছি সামাজিক মর্যাদা নির্ভরশীল ব্যক্তিগণ বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশু বিবরণ। যে সমস্ত শিশুরা বিদ্যালয়ে পড়াশোনা করেন তাদের নাম এখানে লিখতে হবে। সদস্য, শিশুর সংখ্যা 1 হলে 1, 2 হলে 2, তাহলে শিশু 1 হলে তার নাম লিখতে হবে, কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম কি, বেসরকারি না প্রাইভেট, সরকারি না বেসরকারি, মাদ্রাসা বা অন্যান্য, যেটা সেটা লিখতে হবে। সদস্য নং 2 শিশু, যদি সদস্য 2 নম্বর শিশু হয় তাদের নাম একইভাবে সব লিখতে হবে। এই পুরো ফর্মটা ফিল আপ করতে হবে। শিশুদের কোনো টিকাকরণ হচ্ছে কি না, যদি হ্যাঁ হয় তার টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে, বা টিকাকরণ হয়নি, যদি হ্যাঁ বলে হ্যাঁ, আর যদি না হয়ে থাকে তাহলে নাই ঠিক করতে হবে। সদস্য 2, 3, 4 সবার একই। সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, যদি আপনি কোনো সরকারি প্রকল্পের আওতায় সুবিধা পান, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন, তাহলে কিন্তু হ্যাঁ লিখবেন, আর পাচ্ছেন না তাহলে না লিখবেন। প্রকল্পের নাম কিন্তু উল্লেখ করতে হবে। যদি কেউ পায় তাহলে হ্যাঁ, আর কেউ না পেলে না করবে, আর প্রকল্পের নাম কিন্তু অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, চলে আসছি। এরপর চলে আসছি একদম লাস্টের দিকে, 52 নম্বর পেজের লাস্টে আছে এই অংশের লেখার কোনো প্রয়োজন নেই। এই অংশের লেখার কোনো প্রয়োজন নেই। আর এই যে লাস্টে যা লেখা আছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্মত। এখানে স্বাক্ষর করতে হবে। এই ফর্মটি যে ফিল আপ করেছে পরিবারের প্রধান, যে তার স্বাক্ষর চাই। আর পুরোটা যদি সত্য হয় তাহলে কিন্তু ঠিক আছে। আর যদি কোনো ভুল পয়েন্ট হয়, হয়তো কোনো কিছু আমরা বাদ দিয়ে এড়িয়ে গেছি, দেওয়া হয়নি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রকল্পের সুবিধা বা ভবিষ্যতে অনেক সুবিধা কিন্তু আমরা বঞ্চিত হতে পারি। ঠিক আছে, সেই ক্ষেত্রে এখানে লেখা আছে। এরপরে যে পার্টটা আছে এই পার্টটা কিন্তু এই অংশের লেখা আমাদের দরকার নেই, এটা কিন্তু শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, সরকারি যারা স্টাফ তারাই এটা লিখবে। এই হচ্ছে আমাদের 12 পেজের ফর্ম আমরা ফিল আপ করলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।